যে বাংলার বুকে, বাংলার মধ্যে দুটো আরএসএসের টিম কাজ করছে। রাষ্ট্রীয় সংঘ, তাদের কাজ হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। যেইভাবে নরেন্দ্র মোদী গদি মিডিয়া তৈরি করেছে, এবং যারা গদি মিডিয়ার মধ্যে থাকবে না তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে জেলের মধ্যে পুরে দাও। আপনি দেখছেন বড় বড় বিখ্যাত সাংবাদিকদেরকে জেলের মধ্যে পুরে এবং মানবাধিকার কর্মীদেরকে মেরে ফেলার চেষ্টা করেছে মোদী সরকার। সেইভাবেই মমতা ব্যানার্জির যদি মমতি মিডিয়া না হয়, দুটো মিডিয়া, একটা গদি মিডিয়া, একটা মমতি মিডিয়া, যদি মমতি মিডিয়া না হয় তাহলে ওই মিডিয়াকে মেরে গুড়িয়ে দাও। এটা গণতন্ত্রের প্রতি আঘাত, ভারতবর্ষের মিডিয়ার প্রতি আঘাত। পশ্চিমবঙ্গে আওয়াজকে, ভয়েস, মানুষের আওয়াজকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা, এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস সবসময় সোচ্চার। আমরা আইনজীবী হিসেবে আমি আপনাকে বলছি, ওদেরকে বলবেন আমি ওদের জন্য হাইকোর্টে লড়বো, সুপ্রিম কোর্টে লড়বো, কিন্তু গণতন্ত্র এবং মিডিয়ার উপর হামলা, আমার এই বিষয়টা জানা ছিল না, মিডিয়ার উপর হামলা, এটা আমরা মেনে নেব না, এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই যে বসিরহাট রবীন্দ্র ভবন, সেই ভবনে আজকে এখানকার পীরজাদা খোবা আমিন সাহেবের নেতৃত্বে দেখলাম পুরো ক্রাউড ভর্তি হয়ে গেছে। তাহলে কি 26শে বিধানসভার আগে কংগ্রেস অক্সিজেন পেলেন যে আমিন সাহেব যোগদান করায়? অবশ্যই যত মানুষ আমাদের জয়েন করবেন, এবং খোবায়েব আমিন সাহেবের ঐতিহাসিক একটা ব্যাপার রয়েছে। খোবায়েব আমিন সাহেবের দরবার শরীফ আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই, আল্লামা রুহুল আমিন ফুরফুরা শরীফের পীর আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহ আলাইর সুযোগ্য খলিফা এবং প্রতিনিধি, এবং বহু বিশাল বড় আলিম দিন মাওলানা ছিলেন এবং লেখক ছিলেন। তো ওনার পৌত্র যদি কংগ্রেসে জয়েন করেন তো বাংলার মানুষ, আমরা বলেছি আমরা বাংলার সংখ্যালঘু সমাজ মুসলমানদের সাথে আছি, মুসলমানদের ওবিসির ইস্যু নিয়ে সাথে আছি, মুসলমানদের ওবিসি ইস্যু নিয়ে সাথে আছি, ওয়াকাফ ইস্যু নিয়ে সাথে আছি। তো খোবায়েব আমিন সাহেব আসার পর বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি, এবং আমরা সন্দেশ দিয়েছে জাতীয় কংগ্রেস যে মমতা ব্যানার্জি বলছে যে এখানে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে দেওয়া হবে না, আমরা জোরদার আন্দোলন করব, এবং পশ্চিম বাংলার প্রত্যেকটা দুর্নীতি, কর্মসংস্থান থেকে শুরু করে সব বিষয়ে আমাদের আন্দোলন চলবে, এবং আরও মানুষ, খোবায়েব আমিন সাহেব এবং আরও মানুষ জয়েন করবেন, এবং ওনার নেতৃত্বেও জাতীয় কংগ্রেস এখানে অনেক শক্তিশালী হবে, এই আশা রাখছি। আপনারা দেখেছেন ভিড়, মানুষ জেগেছে। বসিরহাট এটা আজিজুল হকের মাটি, এটা গাফফার সাহেবের মাটি, আবার এই বসিরহাটের মাটি, বসিরহাটকে কংগ্রেসের মাটি ছিল, কংগ্রেসের ঘাঁটি ছিল, আবার এই কংগ্রেসের মাটি, কংগ্রেসের ঘাঁটি ফিরে আসবে, এই আশা আমরা রাখছি। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু মুসলমানের একটা অসহিষ্ণুতা বেড়ে চলেছে। সেই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসনের ভূমিকাগুলো মানুষের প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে। জ্যোতিবাবু বলেছিলেন যে দাঙ্গা হয় না যদি সরকার না চায়, বরং সত্য বিষয় হচ্ছে যেখানে হিন্দু মুসলিম ঘটনা হচ্ছে, আমি নিজে মহেশতলা ভিজিট করেছি, শামশেরগঞ্জের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তৈরি করেছি, গিয়েছি, এবং শামশেরগঞ্জের ভিকটিমদের পাশে দাঁড়িয়ে আছি এবং আগে দাঁড়িয়ে থাকবো। সব জায়গায় গিয়ে একটাই দেখছি, তৃণমূল এবং বিজেপি আরএসএস মিলে একসাথে জোট বেঁধে দাঙ্গা করার চেষ্টা করছে। এর মানে কি বাংলাকে জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টা, বাংলাকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা। এই প্রচেষ্টা মানা হবে না। মমতা ব্যানার্জি বলেছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ। এইরকম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আরএসএসবাদী মুখ্যমন্ত্রী, আরএসএসবাদী নেতা আমাদের চাই না। রাহুল গান্ধী বলেছেন কংগ্রেস আরএসএস এর বিরোধিতা করছে, আরএসএস এর আইডিওলজির বিরোধিতা করছেন। রাহুল গান্ধী বলেছেন मैं গান্ধী হুঁ, গান্ধী সাভারকর नहीं। তো সাভারকরের নীতি যারা মানে তাদের বিরোধিতা আগামী যেরকম চলছিল আগামী দিনেও চলবে, এবং বাংলায় কংগ্রেস ফিরবে, নতুন বিকল্প হয়ে দাঁড়িয়েছে, এবং মানুষ এই বিকল্পকে পছন্দ করবে, আমি এই আশা রাখছি। গণতন্ত্র ভারতবর্ষ, সেই দেশের হিন্দু মুসলমানের যে অসহিষ্ণুতা চলছে, সেইটা সারা বিশ্বের মানুষ দেখছে এবং সারা বিশ্বে ভারতবর্ষের নাম বদনাম হচ্ছে। অবশ্যই নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তো সব দিক দিয়ে ফেলিয়ার, বিদেশ নীতি থেকে শুরু করে সব কিছুতে ফেলিয়ার। এই জন্য নরেন্দ্র মোদীর বিদেশেও ধ্বংস করে দিচ্ছে, এবং মুসলমানদের উপর অত্যাচার করে জাতীয় নীতি, বিদেশ নীতি সব জায়গায় ধ্বংস হচ্ছে, সব জায়গায় মুখ পুড়ছে। আমরা নরেন্দ্র মোদীকে আবেদন করব প্রধানমন্ত্রী হিসেবে যে আপনারা ধর্মের রাজনীতি খেলবেন না,
বাংলা এবং ভারতবর্ষ সব বিভেদের মাঝে মিলন মহান, সবাই সম্প্রীতির বাংলা। এই বাংলা কাজী নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা একে আবুল কাসেম ফজলুল হকের বাংলা। আর চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্টের ওকালত করনেওয়ালা চিত্তরঞ্জন দাসের বাংলা। এই বাংলায় আমরা আগুন নিভাতে চাই, আগুন ধরাতে চাই না।